হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ সোহাগ পরিবহনের সোহাগ এলিট বাসে করে রাজধানী ঢাকা থেকে যাচ্ছি বন্দরনগরী চট্টগ্রামে। ভিডিওতে এই বিলাসবহুল বাসের ইন্টেরিয়র দেখা ছাড়াও এই বাসে ভ্রমণ করে তার অভিজ্ঞতা শেয়ার করার চেষ্টা করব আপনাদের সাথে। সো লেটস এনজয় দ্য ভিডিও। এখন আমি আছি মালিবাগ সোহাগ বাসের কাউন্টারের সামনে। এখান থেকে সোহাগ এলিট বাসে করে যাব বন্দরনগরী চট্টগ্রামে। অনেকেই আমাদের চ্যানেলের ভিডিওতে কমেন্টস করে এই বাসে ভ্রমণ করার অনুরোধ করেছে, তাই তাদের অনুরোধ রাখতেই এই বাসে ভ্রমণ করতে যাচ্ছি। যাই হোক, চলুন প্রথমে এই বাসের ইন্টেরিয়র দেখে নেই। হ্যালো, ওয়েলকাম। সোহাগ এলিট এই বাসটি স্কানিয়া ব্র্যান্ডের। সোহাগ পরিবহনের সবথেকে বিলাসবহুল বিজনেস ক্লাস বাস এটি। বাসটির সিটিং পজিশন 2:1। বাসের সিটগুলো বেশ চওড়া। ডাবল সিটগুলোতে দুজন মানুষ পাশাপাশি বসে খুব কমফোর্টেবলভাবেই ট্রাভেল করতে পারবে। এইসব সিটে বসে লং রুটের ট্রাভেলকে আরামদায়ক করার প্রায় সব ব্যবস্থাই আছে। সিঙ্গেল সিটগুলোও ঠিক একই রকম। ভ্রমণকে আরও নিরাপদ করতে এই বাসের প্রত্যেকটি সিটেই সিট বেল্ট আছে। চলুন এবার পুরো বাসটা ঘুরে দেখি এবং আরও কিছু ইনফরমেশন জেনে নিই। এই বাসের টোটাল আসন সংখ্যা 31টি। বাসটি সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত। এক সিট থেকে অন্য সিটের মাঝখানে বেশ ভালো স্পেস আছে। এছাড়াও সিটগুলো ফ্লেক্সিবল। এই বাসের যাত্রীদের জন্য ফ্রি ওয়াইফাই ব্যবহারের ব্যবস্থা আছে এবং প্রতিটি সিটেই মোবাইল চার্জ দেওয়ার ব্যবস্থা আছে। ভ্রমণ করার সময় এই বাসের প্রত্যেকটি যাত্রীকে 500 ml এর পানির বোতল দিয়ে থাকে। এছাড়াও প্রতিজন যাত্রীর জন্য ব্ল্যাঙ্কেটের ব্যবস্থা আছে। সোহাগ এলিটের এই বাসটি 8 চাকা হবার কারণে সাসপেনশন খুব ভালো। বাসের ভিতরটা পরিষ্কার ও সুন্দর। যাই হোক, চলুন এবার কাউন্টার থেকে জেনে নেওয়া যাক এই বাসটি কোন কোন রুটে চলে আর ভাড়া কত। আসসালামু আলাইকুম, আমি মাহফুজুল্লাহ বলছিলাম। আমাদের যে কোচগুলো আছে সেটা ঢাকা চট্টগ্রাম, ঢাকা কক্সবাজার, ঢাকা কলকাতা, পাশাপাশি ঢাকা খুলনা। তো সেক্ষেত্রে ঢাকা চট্টগ্রামের যে ভাড়া হচ্ছে 1000 টাকা। 1250 ছিল, সেটা 250 টাকা ডিসকাউন্ট দিয়ে 1000 টাকা হয়েছে। কক্সবাজার 2000 টাকা ছিল, হয়েছে 1700 টাকা, এবং কলকাতা হয়েছে আপনার 1700 টাকা। আর ঢাকা খুলনা সরাসরি যাচ্ছে আপনার 1300 টাকা করে, এবং ঢাকা থেকে যশোর হচ্ছে 1200 টাকা। আচ্ছা, ঢাকা কলকাতায় আপনাদের কি ট্রানজিটে যায় নাকি সরাসরি? ঢাকা কলকাতা আমাদের ট্রানজিট, সরাসরি আমরা দিচ্ছি না, কিন্তু আমাদের যে সার্ভিস সেটা হচ্ছে অনেক বেটার। ঢাকা থেকে বেনাপোল আমরা 1300 করে রাখতেছি, আর যদি সরাসরি আপনার কলকাতা যেতে চান সেক্ষেত্রে 1700 টাকা। আপনার ইমিগ্রেশন কার্ড এবং ট্রাভেল ট্যাক্সের সব কার্যপ্রণালী আমরা করে দেব। আমাদের এলিট মাল্টি স্ক্যানিয়া, যেটা হচ্ছে আমরা শুধু কেবল ঢাকা টু চট্টগ্রাম রুটে আমরা এটা রেখেছি। এটা স্পেশালি 8 চাকার গাড়ি। এটার সামনে পিছনে সেম, এবং এটার রিয়ার সাসপেনশন, এটার ঝাঁকির প্রবণতা খুবই কম। কিছুক্ষণের মধ্যেই বাস ছেড়ে যাবে এখান থেকে। কাউন্টার থেকে বিদায় নিলাম, এবার বাসে গিয়ে সিটে বসা যাক। আজ আমি সোহাগ এলিটের মাল্টি স্ক্যানিয়া বাসে ভ্রমণ করতে যাচ্ছি। সোহাগ বাসে ট্রাভেল করতে চাইলে তাদের যে কোনো কাউন্টার থেকেই টিকিট নিতে পারবেন। এছাড়াও তাদের ওয়েবসাইট থেকেও টিকিট কিনতে পারবেন। আপনাদের সুবিধার্থে ভিডিও ডিসক্রিপশনে ওয়েবসাইটের লিঙ্কটি দেওয়া আছে। আজ আমি ট্রাভেল করব B1 সিটে বসে। এটি আমার সিট। এখন সময় সকাল 9:29। শুরু হলো পথ চলা ঢাকার মালিবাগ থেকে বন্দরনগরী চট্টগ্রামের উদ্দেশ্যে। ঢাকা থেকে চট্টগ্রামের দূরত্ব প্রায় 250 কিলোমিটার। রাস্তায় যদি কোনো প্রবলেম না হয়, বর্তমানে এই পথ যেতে সময় লাগে 5 থেকে 6 ঘন্টা।
এখন আমরা চলছি যাত্রাবাড়ি হানিফ ফ্লাইওভারের উপর দিয়ে। যানজট এড়িয়ে চলতে বেশিরভাগ দূরপাল্লার গাড়িগুলোই এই ফ্লাইওভারের উপর দিয়ে চলে। আজ ফ্রাইডে হবার কারণে শহরের ভিতরে তেমন কোনো যানজট নেই, তাই অল্প সময়ের মধ্যেই আমরা পৌঁছে গেছি কাঁচপুরে। কাঁচপুরের এই ওভারপাসটা চালু হবার আগে এখানেও কিছুটা যানজট লেগে থাকতো। এখন চলছি ঢাকা চট্টগ্রাম 4 লেন হাইওয়েতে। আগের প্রায় সবগুলো ভিডিওতেই রাতের বাসে ট্রাভেল করেছি, তাই চারপাশের সৌন্দর্য দেখাতে পারিনি। এবারের এই ভিডিওতে আপনাদেরকে ঢাকা চট্টগ্রাম হাইওয়ের আশপাশের সৌন্দর্য দেখানোর চেষ্টা করব। এ সময় রাস্তার চারপাশেই সবুজের সমাহার। বলা যায় এই সিজনে বাংলাদেশের প্রকৃতি সাজে নতুন রূপে। আমরা এসে পড়েছি মেঘনা গোমতী সেতুর টোল প্লাজার সামনে। দ্বিতীয় মেঘনা সেতু চালু হবার আগে এখানে অনেক বেশি যানজট থাকতো, কিন্তু বর্তমানে একদম যানজট নেই বললেই চলে। এখন আমরা চলছি দ্বিতীয় মেঘনা সেতুর উপর দিয়ে। এই সেতু দুটি চালু হবার পর ঢাকা চট্টগ্রাম হাইওয়ের যানজট অনেকখানি কমেছে। এখন ঢাকা থেকে চট্টগ্রাম যেতে প্রায় 2 ঘন্টা সময় কম লাগে। চলে আসলাম গোমতী সেতুতে। এটিও নতুন সেতু। এক কথায় বলতে গেলে ঢাকা চট্টগ্রাম হাইওয়ের যানজট কমাতে মেঘনা এবং গোমতী এই দুটি সেতু অনেক বড় ভূমিকা রাখছে। মেঘনা ও গোমতী সেতু পেরিয়ে আসলাম। ঢাকা থেকে এ পর্যন্ত আসতে আমাদের প্রায় 2 ঘন্টা সময় লেগেছে। যাই হোক, এখন ঢাকা চট্টগ্রাম হাইওয়ের সৌন্দর্য উপভোগ করি। এখন আমরা কুমিল্লা সেনানিবাস এরিয়া ক্রস করছি। আমাদের যাত্রা বিরতি দেবে 14 গ্রামে। আমরা চলে আসলাম কুমিল্লার 14 গ্রামে। এখানে যাত্রা বিরতি দিয়েছে হাইওয়ে ইনে। বিরতির সময় 20 মিনিট। নেমে পড়লাম বাস থেকে। চলুন এবার রেস্টুরেন্টের ভিতরে যাই। ফার্স্ট ফ্লোরে এখানকার স্পেশাল খিচুড়ি পাওয়া যায়, তাই চলুন ফার্স্ট ফ্লোরে যাই। খিচুড়ি আর বিফ অর্ডার করলাম।
প্রায় 10 মিনিট অপেক্ষার পর খাবার চলে এসেছে। এবার ঝটপট খাওয়া দাওয়া করি। খাওয়া দাওয়া শেষ। খিচুড়িটা চমৎকার ছিল। ইতিমধ্যেই 20 মিনিট সময় পেরিয়ে গেছে, তাই চটজলদি বাসে যাওয়া যাক। এর মধ্যেই বাস সরিয়ে নিয়ে অপেক্ষা করছে। বিরতি শেষে আবারও পথ চলা শুরু। আজকের ওয়েদারের কারণে রোড ভিউটা অনেক সুন্দর দেখাচ্ছে, তাই চলুন কথা না বাড়িয়ে চমৎকার রোড ভিউ এনজয় করি। ফেনী পার হতেই এদিকে বৃষ্টি শুরু হয়েছে, আর বৃষ্টির কারণে আমাদের বাস একটু ধীর গতিতে চলছে। এদিকে আবার বৃষ্টি নেই। এখন আমরা ক্রস করছি বারিয়ারহাট। পিছনে ফেলে আসলাম সীতাকুণ্ড। এদিকে রোড ভিউ মনে হয় আরো বেশি সুন্দর। আমরা এসে পড়েছি বন্দরনগরী চট্টগ্রামের সিটি গেটে। আশা করি আর কিছুক্ষণের মধ্যেই দামপাড়াতে পৌঁছে যাব। আমরা পৌঁছে গেলাম দামপাড়া সোহাগ পরিবহনের কাউন্টারে। এখানেই লাস্ট স্টপেজ। এখন সময় 2:58। ঢাকা থেকে এখানে আসতে আমাদের 5 ঘন্টা 30 মিনিট সময় লেগেছে। ড্রাইভার সাহেবকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিলাম। এনাদের দায়িত্বশীল ড্রাইভিংয়ের জন্যই হয়তো আমরা সুন্দরভাবে ট্রাভেল করতে পারি। সোহাগ এলিট বাসের এই জার্নিটা অনেক আরামদায়ক ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই আশা রেখে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায়। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্টস ও বেশি বেশি শেয়ার করুন। পরবর্তীতে নতুন ভিডিও দেখতে ও আমাদের সাথে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।